আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক হু মাহে রমজান। রমজানের এই বরকতের মাসে আমাদের সকলকে আল্লাহ তাআলা বরকতের ছায়ায় ছড়িয়ে রাখুক, এই কামনাই করছি। দর্শক, বরাবরের মতো আমরা আজও চলে এসেছি যমুনা টিভির বিশেষ আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি অনুষ্ঠানে। দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে এই মুহূর্তে যমুনা টিভির পর্দায় আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আমি রয়েছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের পরিচিত মাসুদ কায়সার। এবং আজকে আমাদের সাথে রয়েছে বরাবরের মতো দুজন গুরুত্বপূর্ণ অতিথি। আমাদের সাথে রয়েছেন আজকে হজরত মাওলানা মুফতি মুসা আল হাবিব সাহেব, ইমাম ও খতিব, নারায়ণগঞ্জ, এবং সিনিয়র প্রভাষক, ব্রাইট স্কলার, ইসলামিক স্কলারশিপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, আমাদের সাথে আরও একজন গুরুত্বপূর্ণ অতিথি রয়েছেন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, ইমাম ও খতিব, বাইতুল আমান জামি মসজিদ, খিলগাঁও, ঢাকা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন জি, আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হচ্ছে রমজান ও সময় ব্যবস্থাপনা। এই রমজান মাসে আমরা বরকত, রহমত এবং নাজাতের ফাঁকে ফাঁকে কীভাবে আমরা আমাদের সময় ব্যবস্থাপনাটা কাটিয়ে তুলব এবং সময় ব্যবস্থাপনা আমরা মিলিয়ে নেব, সেই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমাদের অতিথিদের কাছে। চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। আপনারা অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই এত গুরুত্বপূর্ণ আপনাদের কাজের মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, পবিত্র রমজান মাসে আমাদের সময় ব্যবস্থাপনা কিভাবে আমরা কালক্ষেপণ করব, এই বিষয় নিয়ে শুরুতে আমরা আলোচনায় চলে যাচ্ছি মুফতি মুসা সাহেবের কাছে। শুকরান, জাযাকুমুল্লাহ। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহুল আযীম। রমজান ও সময়ের ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। প্রথমত, সময়ের ব্যবস্থাপনা এটা তো মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে কোনো মানুষের কাজের গতি বা কাজের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সময়ের ব্যবস্থাপনা এটা খুব বেশি জরুরি। এরপরে রমজান মাস যেহেতু চলছে, রমজান মাস রহমত, বরকত এবং নাজাতের। রমজান বছরে একবারই আমাদের মাঝে আসে। আমরা এবছর আছি, আগামী রমজানে আমরা হায়াত পাবো কিনা সেটা আমরা জানি না। তো সেই হিসেবে রমজানের সময়টা আরও বেশি দামি। তো রমজানের সময়ের ব্যবস্থাপনা এটা আরও অনেক বেশি জরুরি। ইসলামের মধ্যে সময়ের গুরুত্ব অনেক বেশি। নামাজ এটা নির্দিষ্ট সময় পড়তে হয়, সময় ওইভাবে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। যে কোনো আমাল, যে কোনো ইবাদত, মৌলিক যে হুকুমগুলো আছে এগুলোর মধ্যে আল্লাহ তাআলা অধিকাংশের ক্ষেত্রে সময় ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবস্থাপনা করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। নামাজ আদায় করতে হবে সময় মতো। জাকাতের ক্ষেত্রেও আল্লাহ তাআলা সময় বেঁধে দিয়েছেন যে জাকাতযোগ্য সম্পদের মালিক হওয়ার পরে 1 বছর সময় অতিবাহিত হলে তখন সেটার হক। কিন্তু এখানে আমাদের একটা বিভ্রান্তি, আমরা জাকাতটাকে কেন শুধুমাত্র রমজান কেন্দ্রিকই মনে করি? না, শুধু রমজান কেন্দ্রিক এর জন্য না, জাকাতের সম্পর্ক তো আসলে সম্পদের বছর পূর্ণ হওয়ার সাথে। কিন্তু আমাদের দেশে সাধারণত যেহেতু রমজানে দান সৎকার বা জাকাত আদায়ের মানুষকে দেওয়ার সবটা অনেক বেশি পাওয়া যায়, এজন্য আমাদের দেশের মানুষরা, মুসলমানেরা সাধারণত রমজানেই তারা জাকাতটা আদায় দিয়ে থাকেন। তো এই জন্য আমরা মূলত রমজানে জাকাত বা দান বা সৎকার কথা এগুলো আমরা বেশি আলোচনা করি। এমনিতে এগুলো তো যে কোনো সময় করা যায়, যেহেতু রমজানে আমাদের সবটাও বেশি হবে, এই জন্য হয়তো। জি, সময়ের ব্যবস্থাপনা এটা ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সময়ের ব্যাপারে খুব গুরুত্ব থাকতে বলেছেন। এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, এটাকে তোমরা কাজে লাগাও অন্য জিনিস, এর বিপরীতমুখী অন্য জিনিস আসার পূর্বে। তো এর মধ্যে 5টা জিনিসের কথা নবীজি বলেছেন। যে এখানে নবীজি সবগুলো হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। সুস্থতা বলি, ধন সম্পদ বলি, হায়াত বলি, সমস্ত কিছু এগুলো সময়ের সাথে সম্পৃক্ত। তো নবীজি বলেছেন যে বিপরীত জিনিসগুলো আসার আগে এই সময়টাকে তোমরা কাজে লাগাও। আবার অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু বা লা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন। কোনো রিওয়ায়াতের মধ্যে 4। তো
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 5টা অথবা 4টা জিনিসের উত্তর দেওয়া ব্যতীত সে এক কদম সামনে বাড়তে পারবে না। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আন উমরিহি, তার জীবন সম্পর্কে, বা আন হায়াতি, বা তার হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। তো এই সমস্ত বিষয়গুলো থেকে সময়ের গুরুত্বটা আমরা বুঝতে পারি। এখন বুদ্ধিমান যে ব্যক্তি যে সময়কে কাজে লাগাতে চায়, বা অতীতে যারা সময়কে কাজে লাগিয়ে পৃথিবীকে আলোকিত করেছেন, পৃথিবীকে কিছু দিয়েছেন, প্রত্যেকের জীবনীতে পাওয়া যায় যে তারা সময় কিভাবে কাজে লাগাবেন তার একটা নিজাম বা তার একটা ব্যবস্থাপনা তাদের কাছে ছিল। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ডক্টর ইমামউদ্দিন সাহেবের কাছে যাচ্ছি যে রমজানের সময় ব্যবস্থাপনা বলতে কি, যে আমার নামাজের সময় হলো ওই সময়টা আমি গুরুত্ব দিয়ে টাইম টু টাইম নামাজ পড়বো। রমজানে আমরা জাকাতটাকে কেন্দ্র করছি, টাইম টু টাইম আমি আমার জাকাত আদায় করব, বাকি অন্যান্য কোনো কিছুই না? নাকি এই সময় ব্যবস্থাপনা বলতে রমজানের প্রতিটা সময় আমরা কিভাবে কাজে লাগাবো, আসলে বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে আপনি বলতেন আপনার মতো করে। ধন্যবাদ আপনাকে। হামিদান নসলিয়ান। সময়ের ব্যবস্থাপনা রমাজানে বলতে আমরা একটা হাদিসের দিকে খেয়াল রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহা ওয়াল ফারাগ। অধিকাংশ মানুষই দুইটি বিষয়ে গাফেল, দুইটি বিষয় নিয়ে তারা গুরুত্ব দেয় না। একটি হচ্ছে সুস্থতা, আর একটি হচ্ছে অবসর। তো সুস্থতা আর অবসর এটাকে গুরুত্ব দেয় না। অবসরটা কিন্তু টাইম, সময়কে মিন করে। যে অবসর একটা মানুষ কিন্তু সারা জীবন পায় না, বা সারা দিন পায় না, সারা মাস পায় না। 24 ঘন্টা সবাই এই দুইটা জিনিসেরই অপেক্ষায় থাকি। জি, সারা দিনের মধ্যে একটু সময় পেয়েছে, এই সময়টা কাজে লাগাতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে সময়ের মূল্যায়নটা তিনি বলেছেন, সময়ের গুরুত্বটা তিনি বলেছেন। তো এইখানে আপনি যেটা বলছিলেন আর কি, যে রমাজানে মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে একজন মানুষ, একজন কর্মজীবী মানুষ সারাদিন সে টাইম টু টাইম তার অফিস করলো, অফিস করার পর এখন সে একটু বিরতি পেয়েছে বা তার অফিস শেষ হয়েছে, বা এই সময়টাও কাজে লাগাতে হবে। এটাও কাজে লাগানোর জন্য, এটাও কাজে লাগাতে হবে। সারাদিন তো লাগবে, এই সময়টাও কাজে লাগাতে হবে। তো যেমন বলছিলেন যে রমাজানে শুধু সিয়াম বা 5 ওয়াক্ত সালাত আর শুধু যাকাত এইটাকে সময় দেবে, জি না। রমাজানটাকে একটা প্ল্যান করা উচিত একটা মুসলিমের জন্য, একটা পরিকল্পনা করা উচিত একটা মুসলিমের জন্য। সেই পরিকল্পনাটা হবে পুরো রমাজান আমি প্রথমে 24 ঘন্টা কিভাবে ব্যয় করব। কারণ চাঁদ ওঠার সাথে সাথে কর্মসূচি কিন্তু শুরু হয়েছে। চাঁদ দেখতে হবে, চাঁদ দেখার একটা গুরুত্বের কথা বলা আছে, চাঁদ দেখলে একটা দুয়ার কথা বলা আছে। মানে সময় হয়েছে, চাঁদ দেখতে হবে। চাঁদ উঠেছে, তাহলে এখন আবার সময় মতো আমাকে তারাবির সালাত আদায় করতে হবে, যেটা রমাজানের সাথে রিলেটেড। এটা সময় নিয়ে তারাবির সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত তো শেখ বললেনই। তো তারাবির সালাত আদায় করার পরে তাকে আবার সময় মতো সাহারি করতে হবে, কারণ সাহারির একটা গুরুত্ব আছে। তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। সাহারি করো। আমি একটু সহজে আপনার কাছে আসি। মানে ব্যাপারটা কি এমন যে রমজানটা আমার একটা মুহূর্তও যেন রুটিনের বাহিরে না যায়, যে রমজানে যেহেতু প্রত্যেকটা কাজে বরকতটা অনেক বেশি, সুতরাং আমরা এটা এমন ভাবে রুটিনে নিয়ে আসবো যে একটা সেকেন্ডও যেন আমার পার না হয় যে পারলে আর একটু বাড়িয়ে নেব, যে আর একটু বাড়িয়ে নেব। কারণ সাহারি করতে হবে রমাজানে। প্রত্যেক রমাজানে জিবরিল আমিন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনাতেন। তো কোরআন তিনি তেলাওয়াত করে শোনাতেন, সাহাবায়ে কেরামকে তিনি তেলাওয়াত করার জন্য নসিহত করেছেন। তাহলে আমার প্রত্যেক দিনে একটা অংশ সময় বের করতে হবে যেখানে আমি কোরআন মাজিদ তেলাওয়াত করব। প্রত্যেক দিন আমাকে একটা সময় বের করতে হবে যেখানে আমি ইস্তেগফার পাঠ করব, ক্ষমা চাইব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রশ্নের উত্তরে কিন্তু বলেছিলেন সিঁড়িতে পা দিয়ে, মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়ে আমিন। একটা লম্বা আলোচনা। পরবর্তীতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন খুতবার শেষে যে আপনি কেন আমিন বললেন? তো জিবরিল এসে কানে কানে বললেন, যে ব্যক্তি রমাজান পেল অথচ ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তি হতভাগা, কপাল পোড়া। তাহলে অবশ্যই রমাজান মানে আমাকে ক্ষমা নিতেই হবে। তাহলে আমার দৈনন্দিন একটা ক্ষমার জন্য সময় বের করতে হবে যেখানে আমি ক্ষমা চাইব, আমি ইস্তেগফার পাঠ করব। এর জন্য আমাকে অবশ্যই একটা সময় বের করতে হবে রমাজান মাসে। এরপরে রমাজান মাস কোরআন মাজিদ তেলাওয়াত করলাম, ক্ষমা চাইলাম। রমাজান মাসে দিনই কাজের জন্য একটু সময় বের করতে হবে আমাকে, কারণ মানুষের মন মানসিকতা রমজানে একটু ধর্মের দিকে অনুরাগী থাকে। তাহলে এই সময়ে মানুষকে আমি দিনের পথে আহ্বান জানাবো,
দিনের দাওয়াত দিব দিনের পথে। মাশাআল্লাহ। কারণ নানান ধরনের তো সমস্যা সমাজে আছেই, তো রমাজানে একটু আসর পড়ে বেশি, যেহেতু এই মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ, জিঞ্জিরা আবদ্ধ। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। আমরা আরেকটা বিষয়ে সামনের দিকে যাচ্ছি, মুফতি আপনার কাছে, মুসা সাহেবের কাছে, যে এই যে ডক্টর বললেন যে রমজান মাসে প্রত্যেকটা কাজের আলাদা একটা আসর পড়ে। জি। একজন মানুষ অনেকেই মানে মনে দুই রকম ধরনের চিন্তা পোষণ করে, যে রমজান পেয়েছে, এই মুহূর্তে আমার গুনাহ করা যাবে না, ভালো কাজ করতে হবে। তো রমজান মাসেই সে ভালো কাজ করলো, রমজানের পরে আবার সে আগের মতো তার এই দুর্নীতি, তার এই পাপাচার, সে আগের পরিবেশে চলে গেল। এটা কি বিষয়টা এমন যে রমজান মাসে যতটুকু করবো অতটুকু পর্যন্ত, বা এটার কোনো আসর কি আমার লাইফস্টাইলে, আমার জীবনে কি পড়বে না? আসলে ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। মূল কথা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে আমি যে তাকওয়া অবলম্বন করব রমজানকে কেন্দ্র করে, তাকওয়া যে শুধু রমজানেই, ভালো কাজ যে শুধু রমজানেই করতে হবে বিষয়টা এমন না। নামাজ যে শুধু রমজানে আদায় করতে হবে এমন না। অন্যান্য নেক আমল ইবাদত যেগুলো আছে এগুলো যে শুধু রমজানেই আদায় করব বিষয়টা এমন না, বরং এগুলো সব সময় কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি মৃত্যু পর্যন্ত ইবাদত করে যান। তাহলে নবীজিকে আদেশ দিয়েছেন, এই আদেশ আমাদের উপরও। এখন ভালো পথে চলা, ভালো কাজ করা, ভালো কথা বলা, এগুলো শুধু রমজানের সাথে সম্পৃক্ত না, এগুলো রমজানের বাইরে সব সময়, যতদিন আমাদের হায়াত আছে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে এগুলো সম্পৃক্ত। এখন রমজান এসেছে, আমাদের এই ভালো জিনিসগুলোর একটা অভ্যাস যেন আমরা গড়ে তুলতে পারি। রমজানের যেহেতু পরিপূর্ণ তাকওয়ার সাথে হয়, রমজানের যেহেতু শায়েখ যেটা বলেছেন যে রমজানে হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, রমজানের শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, জান্নাতের সকল দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়, ফতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সকল দরওয়াজাগুলোকে বন্ধ করে রাখা হয়। আর ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। তো যেহেতু শয়তান আমাদের শত্রু দুইটা, প্রতিটা মানুষের শত্রু হচ্ছে দুইটা, একটা হচ্ছে মানুষের নফস আত্মা, আর একটা হচ্ছে শয়তান। তো এক শত্রু যেহেতু আল্লাহ তাআলা বন্ধ করে রাখেন রমজানকে উপলক্ষ করে, তো আরেক শত্রুর সাথে মোকাবেলা করা এটা আমাদের জন্য তুলনামূলক সহজ। তো রমজান দিয়েছেন 30 দিন, দীর্ঘ 30 দিন, 1 মাস, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে এক শত্রুর সাথে মোকাবেলা করে আমরা যেন একটা ভালো অভ্যাস গড়ে তুলতে পারি। তাকওয়া, যে লাআল্লাকুম তাত্তাকুন, রমজানকে আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, অবলম্বনের জন্য। আমরা এই পরিমাণ শক্তি বা একটা অভ্যাস যেন আমরা গড়ে তুলতে পারি যে রমজানের বাইরেও এই ভালো কাজ, ভালো স্বভাবগুলো আমরা রমজানের বাইরের জন্য চালু রাখতে পারি। এবং আল্লাহ তাআলা এটা বরকত স্বরূপ আমার ভিতরে আদতেও পরিণত করে দিতে পারে। তো একজন মানুষ যখন নাকি এইভাবে সে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে এইভাবে চেষ্টা করে যাবে 1 মাস দীর্ঘ সিয়াম সাধনার মাধ্যমে, তখন দেখা যাবে যে আল্লাহ তাআলা বাকি 11 মাস তাকে এইভাবে চলা বা মানা তার জন্য সহজ করে দিবেন। মাশাআল্লাহ, আমরা এই বিষয়ে আরও শুনবো, অনেক ভালো লাগছে। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, বিরতির পর আবার আসছি। ডক্টর, যে বিষয়টা আপনি আলোচনা করছিলেন যে রমজানে একটা মানুষ যে কাজের উপরে রুটিনটা করে নেবে, সেটার আদত বা সেটা একটা অভ্যাস বা এটার একটা তাসির তার পরবর্তী জীবনে আল্লাহ তাআলা গড়ে দিবেন। এটার জন্য এমন কোনো বিশেষত্ব বা এমন কোনো পরিস্থিতি বা কোনো পরিকল্পনা বা কিভাবে আমরা এটা সহজে করতে পারি, যদি এই বিষয় নিয়ে সামনে বলতেন। জি, এ বিষয়ে আমাদের সহজে যেটা, যে রমজানের যেটা মূল উদ্দেশ্য তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা সিয়াম এই জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়াশীল হতে পারো। তো তাকওয়াটা একটা মূল, একটা মানুষ যদি রমজানে এই তাকওয়াটা ধারণ করতে পারে, তাহলে বাকি 11টি মাস, এমনকি সারা জীবন তার এই রুটিন অনুযায়ী চলা এবং রুটিন অনুযায়ী জীবন যাপন করা সহজ হয়ে যাবে। আমরা যদি অতীত ইতিহাসে যাই সাহাবায়ে কেরামের জীবনে, তাহলে তারা ছিলেন জাহিলি যুগের মানুষ, এমন কোনো কাজ নেই যা তারা করতে করেননি। কিন্তু এই মানুষগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের ব্যবধানে তিনি মাক্কি জীবনে নিয়েছেন মাত্র 13 বছর। 13 বছরে প্রায় তিনি কমপ্লিট করে ফেলেছেন কোর্স। মদিনা জীবনে এসে এমন একটা পর্যায় তৈরি করলেন যে মানুষগুলো খুন খারাপি, হত্যা, নানান ধরনের অপরাধের সাথে জড়িত ছিল, এমন আমূল পরিবর্তন আসলো যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের মডেল সমাজ এখনো কেউ উপহার দিতে পারেননি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সাহাবীদেরকে দিয়েছেন। এটা কিসের আলোকে দিয়েছেন?
মূলত তাদের তাকওয়া, তাকওয়ার কারণে। তাকওয়ার পরিবর্তনটা নিয়ে এসেছিলেন, অন্তরের ভীতিটা নিয়ে এসেছিলেন, যে সারা পৃথিবীর সকলকে ফাঁকি দিতে পারবো, প্রশাসনকে দিতে পারবো, কিন্তু দিতে পারবো না মহান রব্বুল আলামিনকে। তো এই তাকওয়াটা চর্চার জন্যই কিন্তু রমাজান মাস। একজন সায়েম সিয়াম থাকা অবস্থায় বাথরুমে গিয়ে চাইলে গোসলের সময় একটু পানি পান করতে পারবে, কিন্তু করে না। কেন? আমি সিয়াম আছি। তো এই যে সিয়াম আছে, কেউ দেখতে, প্রশাসন দেখবে না, নিজের ওয়াইফ দেখবে না, পরিবারের কেউ দেখবে না, কিন্তু কেন করছে না? মহান রব্বুল আলামিন দেখতে পাবেন। তো এই যে ভীতি, এটাই তো তাকওয়া, তাকওয়ার স্থান তো অন্তরে। এই ভীতিটা যদি রমাজান মাসে সঞ্চয় করতে পারে 30টা দিনে, তাহলে এর প্রভাব, এর তাসির, এর আসর অনুযায়ী 11টি মাস চলা সহজ। ঠিক আবার রমাজান পাবে 11 মাস, আবার রিচার্জেবল হয়ে যাবে, তার এই তাকওয়াটা আবার রিচার্জ হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন আপনি। আমরা যাচ্ছি মুফতি মুসা সাহেবের কাছে। ডক্টর যে কথাটা বলছিলেন যে রমজান মাসটা আমাদের প্রশিক্ষণের মতো। রমজান মাসে যদি আমরা তাকওয়ার সাথে আমরা ইবাদত করি, সেটা আল্লাহ চাইলে পরবর্তীতে আমাদের দিলে বসিয়ে দিতে পারেন, আল্লাহর ইচ্ছা। আমরা একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাআলা তো পরিবর্তনের মালিক, দিল পরিবর্তন, দিল ঘোরানোর মালিক তো আল্লাহ তাআলা। তো আমরা এই যে রমজানের সময় ব্যবস্থাপনা, এটার সাথে তাকওয়ার কতটুকু গুরুত্ব, এবং সময় ব্যবস্থাপনা এবং তাকওয়া দুইটা আসলে কি ভিন্ন জিনিস, নাকি দুইটা একই সুতায় গাঁথা জিনিস? জি, ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা চাইলে এটা তাসির বা এটার প্রভাব বাকি রাখবেন। আসলে আল্লাহ তাআলা তো ওই সময় দিবেন বান্দা যখন নাকি ইচ্ছা করবে, চেষ্টা করবে। এখন একজন মানুষ যদি না চায়, সে যদি চেষ্টা না করে, তাহলে তো আল্লাহ তাআলা দিবেন না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাজালাকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। আল্লাহ চাইলে সবাইকে এক করে দিতে পারতেন, কিন্তু এটা দুনিয়াটা হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। তা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে বলে দিয়েছেন, তুমি চেষ্টা করো, তুমি ইচ্ছা করো, বাকিটা আমার কাজ। তো মানুষ হিসেবে আমাদের প্রথম কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, ইচ্ছা করা, বাকি পূর্ণ করা। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমরা যদি রমজানের বাইরেও এটা অব্যাহত রাখি, চালু রাখি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই পুরা করে দিবেন। দ্বিতীয় যে বিষয়টা বললেন যে তাকওয়া এবং রমজান এবং সময় ব্যবস্থাপনা, আসলে বা তাকওয়া বা সময় ব্যবস্থাপনা একটা আরেকটার সম্পূরক, একটা আরেকটার বিপরীত না। এটাই জানতে চাচ্ছি। একটা আরেকটার সম্পূরক, একটা আরেকটার সহযোগী, পাশাপাশি জিনিস, দুই ভাইয়ের মতো, বা একটা মুদ্রা এপিঠ ও পিঠের মতো, একটা আরেকটা শক্তিশালী। সময়কে যখন নাকি আমরা গুছিয়ে আনবো, সময় অনুযায়ী যখন নাকি আমরা কাজ করব, তাকওয়াটা আমাদের তত বেশি সুন্দর হবে। এই যে এখন বিভিন্ন মানুষ, আমরাও বলি অনেক সময়, কথায় কথায় বলি যে সময় নেই, সময় নেই। আসলে সময় নেই এটা তো হয় না। সময় এটা হচ্ছে রাবারের মতো, এটাকে যত টানা হবে এটা তত লম্বা হবে, দীর্ঘ হবে। আবার এটাকে ছেড়ে দিলে এটা একেবারে সংক্ষিপ্ত হয়ে যাবে। সময় নেই, আসলে এই কথাটা বলা ভুল। সময় আমরা যদি এইভাবে নিয়ন্ত্রণ করি, সময়কে যদি আমরা আমাদের ব্যবস্থাপনা অনুযায়ী যদি কাজে লাগাই, তাহলে সময় হয়ে যাবে। আমরা সাহাবায়ে কেরামের অবস্থা যদি দেখি, আমরা সিরাতে পড়েছি, সাহাবায়ে কেরামের জীবনীতে পড়েছি, অনেক সাহাবী, যেমন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রাত্রিতে এক নামাজের মধ্যে কোরআনে কারীম খতম দিয়ে ফেলছেন। এটা কিভাবে সম্ভব ছিল? এটা সম্ভব হয়েছে যে তাদের কাছে সময়ের গুরুত্ব ছিল, সময়ের অনেক দাম ছিল। তারা সময়কে ওইভাবে মূল্যায়ন করতেন, তারা চেষ্টা করতেন যে সময়ের একটা সেকেন্ড বা একটা সেকেন্ডের একটা অণু বা একটা বিন্দু, যেটা একদম মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এই পরিমাণ সময়টাও যেন আমাদের মানে নষ্ট যেন না হয়ে যায়। এইভাবে সময়কে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাআলা তখন সময়ের মধ্যে বরকত দিয়ে দেন। তো যে সমস্ত মানুষ সময়কে এভাবে কাজে লাগায়, সময়কে নিয়ে ব্যবস্থা করে, রুটিন অনুযায়ী কাজ করে, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাহ। এই হাদিসটাও কিন্তু সময়ের ব্যবস্থাপনার গুরুত্ব বোঝায়, যে যেই বান্দা যে কাজটাই করুক, সেটা যদি ব্যবস্থাপনা অনুযায়ী যদি হয়, সেটা অল্প যদি হয়, আল্লাহ তাআলার কাছে এটা অনেক দামি। তাই জন্য সময়কে যদি আমরা ওইভাবে আমরা রুটিন করি, নিজামুল আওকাত যেটাকে বলে, রুটিন মাফিক আমরা যদি জীবন পরিচালনা করি, রুটিন মাফিক যদি আমরা ইবাদত বন্দি করি, তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। দেখেন, এখন রমজান চলছে, আমরা সারা বছর আসলে ওইভাবে কোরআনুল কারীমের সাথে আমরা সময় দিতে পারি না, তেলাওয়াত করতে পারি না। কর্মজীবী যারা, চাকরিজীবী যারা, ব্যবসায়ী, কেউ সময় দিতে পারি না। এখন হুট করেই একজন মানুষ, সে যদি রমজানে যে সারা বছর সময় দিতে পারে না কোরআনকে,
সে যদি এখন রমজানে যদি চায় যে আমি রমজানে অনেক বেশি তেলাওয়াত করে ফেলবো, আমাদের অনেক আকাবির বুজুর্গ ছিলেন, আইম্মে মুজতাহিদিন যারা ছিলেন, তাবিঈন যারা ছিলেন, তাদের জীবনীতে পাওয়া যায় এক একজন এক এক রমজানে 50, 60, 70 খতম তারা দিয়ে দিতেন। তো এখন আমরা চাইলে আসলে এটা পারবো না। কেন? কারণ আমাদের সময়ের মধ্যে ওইভাবে ব্যবস্থাপনা নাই। অথবা একজন মানুষ সে যদি চায় যে আমি এক বর্ষায় 10 পারা তেলাওয়াত করে ফেলবো, তাহলে এটা তার জন্য কষ্টকর হবে। বাকি যে সবসময় সময়কে নিয়ন্ত্রণ করে চলে, মেনে চলে, তার জন্য এটা সহজ হবে। কিন্তু যারা আমরা আসলে সময়কে ওইভাবে আমরা যত্ন নিতে পারি না, তারা যদি করে যে প্রতিদিন রমজানের রোজার মধ্যে এই প্রতিটা দিন আমরা এই দিনে 1 পারা বা 2 পারা বা 3 পারা বা 10 পারা আমি তেলাওয়াত করব, এবং এটার জন্য সময়কে যদি সেই করে নেয়, নির্ধারণ করে যে ফজরের সময়, ফজরের সালাতের আগে আমি 5 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা অথবা 1 পারা আমি তেলাওয়াত করব। আবার জোহরের সালাতের আগে আরও কিছু সময়, আসরের সালাতের আগে বা পরে, সন্ধ্যার নামাজের পরে, তারপরে তারাবির পরে, আবার রাতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের যে সময়টা আছে ওই সময়। এইভাবে কোনো ব্যক্তি যদি সময়কে যদি নিয়ন্ত্রণ করে নেয় যে আমি এই সময়ের মধ্যে এই করব, তখন দেখা যাবে যে প্রতিদিনের পরিমাণ যদি আমরা হিসাব করি, দেখা যাবে অল্প। সারাদিন হয়তো 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা বা 1 পারা হয়েছে। কিন্তু সারা মাসকে যদি আমরা এইভাবে নিয়ম মেনে চলি, মাস শেষে দেখা যাবে যে আমাদের জীবনের মধ্যে একটা বড় পুঁজি হয়ে গেছে, নেক আমল হয়ে গিয়েছে। এজন্য তাকওয়া বা রমজানের মধ্যে সময়ের ব্যবস্থাপন, এটা গুরুত্ব অনেক বেশি, এবং এটা তাকওয়ার জন্য সহযোগী সম্পূরক। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। আমরা আরও শুনবো বিস্তারিত। ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, বিরতির পর আসবো। মুফতি মুসা আল হাবিব সাহেব, আপনি বলছিলেন যে রমজানে আমাদের সময় ব্যবস্থাপনটা, এটা রুটিনটা করে নেওয়া বা এটা একটা গোছানোর তরতিবের মধ্যে যাওয়াটার গুরুত্ব সম্পর্কে ওই বিষয়ে। কাজের মধ্যে গতি যদি আমরা আনতে চাই, যে কোনো কাজ, সেটা দুনিয়ার কাজ হোক অথবা আখিরাতের, তাহলে সেটার মধ্যে ব্যবস্থাপনা খুব বেশি জরুরি। আমরা দেখি যে আমরা রাষ্ট্র হিসেবে আমরা পিছিয়ে আছি, রাষ্ট্র হিসেবে, মানুষ হিসেবে আমরা পিছিয়ে আছি। বিপরীতে পৃথিবীতে অনেক রাষ্ট্র এমন আছে, অনেক দেশ এমন আছে, তারা অনেক এগিয়ে আছে। কেন? আমরা যদি কারণ খুঁজি, যাচাই করি, একটা জিনিসই দেখা যায় যে তারা সময়কে তারা ওইভাবেই করে, ব্যবস্থাপন করে, সময়কে ওইভাবে তারা রুটিন অনুযায়ী জীবন পরিচালনা করে। কিন্তু আমরা সময়কে অবহেলায়, অযথায় অনেক সময় নষ্ট করি, চায়ের দোকানে, গল্পে, আড্ডায়। আবার আমরা যখন মোবাইল নিয়ে ব্যস্ত হই, ফেসবুক, ইন্টারনেট ইত্যাদি, ইউটিউব ইত্যাদি, এগুলো নিয়ে যখন আমরা ব্যস্ত হই, তখন আমাদের অনেক সময় চলে যায়, ঘন্টার পর ঘন্টা, হিসাব করি না। ঘন্টার পর ঘন্টার সময় চলে যায়, কিন্তু আমরা অনুভবও করতে পারি না। আসলে এই জন্য আমরা জীবনে যদি উন্নতি করতে চাই, সেটা দুনিয়ার কাজ হতে পারে, আখিরাতের কাজ হতে পারে। শেখ, আপনার কাছে একটা বিষয় আমি বুঝতে চাচ্ছি যে রমজানে প্রত্যেকটা জিনিসই আল্লাহ তাআলা অনেক বেশি বরকত দিচ্ছেন। তো এই যে সময়টাকে যে আপনারা বলছেন যে একটা গোছানো একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে, তো রমজানে এমন কোন ইবাদত আমরা করলে যে অল্পতে আমরা বেশি লাভবান হব আল্লাহর কাছ থেকে, যদি এই সম্পর্কে আমাদেরকে কিছু আরো একটু বুঝিয়ে বলতেন। জি, অল্পতে বেশি লাভবান যদি রমজানে হতে চাই আমরা, সিয়াম সাধনা সেটা তো আছেই, পাশাপাশি বেশি বেশি আমাদের ইস্তেগফার পাঠ করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। এই জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে উম্মার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে, বুদ্ধিমান কারা, কোন মানুষগুলো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যে ওই লোকটি সবচেয়ে বুদ্ধিমান যার জীবনে ইস্তেগফার বেশি, কেননা বিচারের মাঠ সবচেয়ে সহজ ওই ব্যক্তির জন্য যার জীবনে ইস্তেগফার বেশি থাকবে। তো ইস্তেগফার কিন্তু খুব সহজেই করা যায়, একটা ছোট্ট শব্দ দিয়ে আস্তাগফিরুল্লাহ, অপরাধ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ, যদি আমার সময় থাকে তাহলে আরেকটু বাড়াতে পারি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আরেকটু বাড়াতে পারি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার। অর্থাৎ আমরা ইবাদত করি আর না করি, অন্তত গুনাহ থেকে মুক্ত থাকার জন্য যে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাচ্ছি, এটাও একটা ইবাদতের অংশ। এটা একটা ইবাদতের অংশ। কারণ ইস্তিগফারের মধ্যে আল্লাহর কাছে সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা। আল্লাহ তো খুশি হন ওই বান্দার উপরে যে আত্মসমর্পণ করে। আর আরেকটা বিষয় যেটা বলছিলেন যে রমাজান মাস আমরা প্ল্যানিং করলে 11টি মাসে চলে কিনা, কিভাবে প্রভাব পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো কওমকে ততদিন পরিবর্তন করেন না যারা যতদিন তারা নিজেরা পরিবর্তন না হয়। তো রমাজানে যখন আমি টাইম প্ল্যান করে, সময় নির্ধারণ করে কাজে লাগালাম, সময় ব্যবস্থাপনা, আমি যে পরিবর্তন হওয়ার চেষ্টা করছি, আল্লাহ তো এই পরিবর্তন আমার চেষ্টা অনুযায়ী করে দেবেন, আমাকে আমার জন্য সহজ করে দেবেন। একটা বিষয় আমি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে আমরা যে এই যে একটা সুন্দর বিষয় আমরা জানলাম যে রমজানে
ইবাদত আমি করতে পারি আর না পারি, অন্তত আমি যে আল্লাহর কাছে ইস্তেগফার পড়ছি, এটা কোনো কষ্টই হচ্ছে না, বরঞ্চ এটার দ্বারাও আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারে। ইস্তেগফারের পর আমরা এমন কোন আমল করতে পারি যেটার দ্বারা আমরা অল্প পরিশ্রমে, অল্প করাতেই কিন্তু বেশি লাভবান হব, এমন কোন আমল? রমজানে এই সময়গুলো বেশ কয়েকটা সময়ের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। যেমন এক হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর মধ্যে একটা হচ্ছে as-সায়েম হাত্তা ইফতিরা, ইফতারের আগ মুহূর্তে তার যে সময়টা, তো ইফতারের আগ মুহূর্তে সাধারণত আমরা ওই সময় ইফতার বানানো, আমাদের মায়েরা, আমাদের বোনেরা ওই সময় রান্নার কাজে ব্যস্ত থাকেন। তো পরিবারের সবাই মিলে আসরের সালাতের পরে আমরা সবাই যদি ইফতারের কাজে যদি হাত লাগাই, সাধারণত আমাদের কালচারে মহিলারাই কাজ করে, আমাদের মায়েরাই শুধু কাজ করে, বা আমাদের স্ত্রী বা আমাদের বোনেরাই শুধু কাজ করে। তো ওই সময় যদি ঘরের পুরুষরাও যদি কাজে হাত লাগায়, ঘরের বাচ্চা যারা আছে তাদেরকেও যদি ছোট ছোট কাজ, শরবত বানানো, গ্লাস নিয়ে আসা, প্লেট এগিয়ে নিয়ে আসা, দস্তরখানা বিছানো, এই সমস্ত কাজগুলো একসাথে করে ইফতারের আগে 10 মিনিট বা 15 মিনিট পরিবারের সবাই একসাথে মিলে সবাই ফ্রি হয়ে ওই সময়টাই কিন্তু আমরা নষ্ট করে দিই। আমরা ইফতার তৈরির কাজে আমরা এটাকে শেষ করে দিই। তো ইফতার তৈরির কাজে এটাকে শেষ করে না দিয়ে শেষ সময়ে 10 মিনিট বা 15 মিনিট ওই সময় আমরা যদি আমাদের জীবনে যত চাওয়া আছে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, দোয়া করা, এগুলো যদি আমরা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সময় আল্লাহ তাআলা দোয়াগুলোকে কবুল করেন। এটা হচ্ছে সময়কে কাজে লাগানোর একটা। আরেকটা হচ্ছে ইবাদতের মধ্যে রাত্রিবেলা সাহরিতে আমরা যখন উঠি, সাহরিতে সবাই কম বেশি উঠি, এবং সাহরি অবশ্যই আমাদের করা উচিত এবং এটা সুন্নাত। শাইখ বলেছেন যে হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহরি করো, তাসাহারু, তোমরা সাহরি করো। কেন? এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। কারো খাবারের চাহিদা নেই, সেজন্য একটা খেজুরের জন্য খায়, অথবা এক গ্লাস পানি সাহারির নিয়তে সেজন্য এটা খায়। তো ওই সময় আমরা যখন সাহারির জন্য উঠি, ওই সময় যদি আমরা একটু 10 মিনিট আগে উঠি, 15-20 মিনিট আগে যদি উঠি, বা যাদের সম্ভব হয় আধা ঘন্টা 1 ঘন্টা আগে যদি আমরা আগে উঠি, তো ওই সময় যদি আমরা বিশেষ কিছু ইবাদত বন্দেগী করি, কিছু সময় নামাজ, কিছু সময় তেলাওয়াত, কিছু সময় জিকির আজকার, কিছু সময় ইস্তেগফার, তারপরে লম্বা সময় দোয়া, কান্নাকাটি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এর দ্বারাও আমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু পেয়ে যেতে পারি। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে রমজানে, বিশেষ করে রমজানের শেষ দশকে এই দোয়াটা বেশি বেশি পড়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি কোন দোয়াটা বেশি বেশি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন যে তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী বা আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, আপনি তো ক্ষমাকারী, আপনি তো কারীম, দয়ালু। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। তো এই দোয়ার মাধ্যমেও আমরা এই আমলটা বেশি বেশি করতে পারি। আরেকটা আমলের কথা শাইখ বলেছেন, ইস্তেগফারের কথা। আরও কিছু আমল আছে রমজানে, দান, সদকা, এগুলোর পরিমাণ বেশি বেশি করা। নবীজিকে জিজ্ঞাসা করা হলো যে কোন সদকা বেশি উত্তম? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকাতুন ফি রমাদান, রমজানে যে দান করা হয়, যে সদকা করা হয়, এগুলো সব বেশি হয়। তো এগুলোর দ্বারা আমরা বেশি বেশি অল্প সময়ের মধ্যে আমরা নেক আমল করতে পারি। আরেকটা হচ্ছে আমরা চলতে ফিরতে আমরা ইস্তিগফার, এগুলোর পাশাপাশি যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির অথবা দুরূদ শরীফের আমল, এই দুরূদ শরীফের আমল, এটাকে যদি আমরা বেশি বেশি করতে পারি চলতে ফিরতে, তাহলে এটা অল্প সময়ের মধ্যে এর দ্বারা আমরা অনেক বেশি নেকি আমরা অর্জন করতে পারি। আমরা এখন ডক্টর ইমামউদ্দিন সাহেবের কাছে যাচ্ছি। সারা রমজানের মধ্যে এই শেষ মুহূর্তে এসে আমাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি করা দরকার? রমজানের শেষ মুহূর্তে এসে আমাদের যেটা করা দরকার, শেষ দশকের আমলগুলো। শেষ দশকে কদরের অন্তত 5টা রাত্রি আছে, যে 5টা রাত্রিকে, বিজোড় রাতগুলো আর কি, 5টা বিজোড় রাত্রিকে গুরুত্বের সাথে পালন করতে বলা হয়েছে। এটাকে বলা হয়েছে 1000 মাস অপেক্ষা উত্তম। মানে 5টা রাত্রি ইবাদত করে, এই 5টা রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছে। এখন এটা কোন রকম আলামত বা কোন রকম ধরনের সংকেত কি আছে যে কেউ বুঝতে পারবে যে আজকে হয়তো বা লাইলাতুল কদর? সংকেত কিছু বোঝা যাবে, হাদিসে কিছু ইঙ্গিত রয়েছে যে সেই রাত্রে আবহাওয়াটা থাকবে একটু শীতল একটা বাতাস থাকবে, অন্য দিনের তুলনায়
ওই রাত্রে আরামদায়ক। ইবাদত করে একটু মজা পাওয়া যায়, মজা পাওয়া মানে একটা প্রশান্তি আসবে ইবাদত করে ওই রাত্রে। আর এমনি আকাশের দিকে তাকালেও একটা ভিন্ন প্রভাব থাকবে আকাশে, প্রভাব থাকবে। যে কদর অর্থাৎ কোন পাপাচারী ব্যক্তি যে সারা রমজানকে গুরুত্ব দিল না, সেও সহজে বুঝতে পারবে এমন কিছু। জি, সে সহজে বুঝতে পারবে। পরের দিন একটু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, মানে রৌদ্রের তীব্রতা থাকবে না, যেটা হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। কোন কোন বছর বৃষ্টি হয়েছে, এমনটা হাদিসে ইঙ্গিত হালকা হয়েছে, বৃষ্টির কথা যে হালকা বৃষ্টি হয়েছে আর কি পরের দিন। এখন সাপোজ আমি একজন পাপাচারী ব্যক্তি, আমি পুরো রমজানকে কোনো গুরুত্ব দিলাম না, কিন্তু হঠাৎ করে আমি জানতে পেরেছি যে লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে। এখন লাইলাতুল কদরের এমন কোন সংকেত বুঝে আমার কাছে মন চাইল যে আজকে রাত্রে এমন একটা সুযোগ যেহেতু পেয়েছি, আলামতের সাথে মিলে যাচ্ছে, আমি এটাকে কাজে লাগাতে পারি তওবার জন্য, এমন কোন? ঠিক ওই কথাটা বলছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমি যদি বুঝতে পারি যে কদর রাত্রি, তখন আমি কি বলবো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ওটাই শিখিয়ে দিলেন, ইন্নাকা আফুবুন, ওটা শিখে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, তুমি এটা বলো। তো একজন পাপাচারী ব্যক্তি যে রমজানে ধরেন যে 20 রমজান পর্যন্ত কোনো ইবাদত করেনি, কিন্তু 21 রমজান তার এই আবেগটা জন্ম হয়েছে, সে বুঝতে পেরেছে যে মনে হচ্ছে, তখনই যদি ইস্তেগফার পাঠ করে বা এইটাই বারবার বলতে পারে, এটা তো ক্ষমাই চাওয়া হয়েছে, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, যে আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো। তো এই একটা তাসবিহ পাঠের মাধ্যমে সে সারা জীবনের পাপ ক্ষমা নিতে পারে। সেখান থেকেই আর ক্ষমা যখন নিয়ে নিল, তারপর থেকে কন্টিনিউ করবে ইবাদত। তো একটা বাক্যের মাধ্যমে কিন্তু ক্ষমা নিতে পারে। কিন্তু দুর্ভাগ্য, রমাজানের শেষ দশকে আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দা মিজারাহু, তিনি লুঙ্গি কোষে বাঁধতেন, মানে ইবাদতের জন্য আলাদা একটা প্রস্তুতি, যেটা সময়ের ব্যবস্থাপনা আমরা বলতে পারি। আর আমাদের বাংলাদেশের কথা বলি, যে শেষ দশকে আমাদের শপিং নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। জি, তো যদি শপিং করাই লাগে, ঈদ কেন্দ্রিক শপিং দরকারই হয়, তাহলে আমরা যমুনা টেলিভিশনের মাধ্যমে বলবো যে 10 মিনিট শেষ দশকের আগে শপিং করেন, প্রথম দশকে, মাঝের দশকে শপিং করে শেষ দশককে খালি রাখেন ইবাদত, আখিরাতের শপিং এর জন্য, আখিরাতের শপিং এর জন্য খালি রাখেন শেষ দশকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন, আপনাদের দুজনকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আজকের প্রোগ্রামে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক সুন্দর কৌশল আমরা আপনার কাছ থেকে পেয়েছি। আমরা বিরতির শেষ পর্যায়েও, অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেও আমাদের কাছে মনে হচ্ছে যে অনুষ্ঠানটাকে আরও লম্বা করে, কিন্তু সময়ের কারণে পারছি না, বিদায় নিতে হচ্ছে। দর্শক, দেখছিলেন আপনারা যমুনা টিভির নিয়মিত আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি। আজকের এই অনুষ্ঠানে আমরা সারসংক্ষেপ কথা এতটুকু জানতে পারলাম, রমজানের সময় ব্যবস্থাপনা কতটুকু গুরুত্বপূর্ণ। বাংলা একটি প্রবাদ রয়েছে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জন, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। রমজানে যদি আমরা বড় কোনো কাজ না করে ছোট ছোট অল্প অল্প কিছু কাজও যদি রুটিন মাফিক আমরা করি, দেখা যায় মাসের শেষে অনেক বড় একটা বরকতের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় হয়েও যেতে পারে। সুতরাং সারা রমজানটা আমরা সময় নির্ধারণ করে রমজানটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। দর্শক, দেখছিলেন যমুনা টিভির নিয়মিত আয়োজন বরকতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। আপনাদের সাথে আজকে ছিলাম আমি মাসুদ কায়সার। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই সময় আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।